বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণুন অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। শিক্ষাষ্টকের মধ্যে মহাপ্রভু শিক্ষাষ্টকের মধ্যে সাক্ষাৎ নিজে মহাপ্রভু এই শ্লোকখানা উচ্চারণ করেছে এবং মহাপ্রভু বললেন আমিও বৈষ্ণব হতে পারি নাই, আর আমার মতো দুরাচার আমি যদি বলি বৈষ্ণবের একাদশী লাগে না, আমি বৈষ্ণব, তাহলে আমি কোন জায়গার মালটা তো আপনার বুঝতে বাকি নেই। যে বৈষ্ণব সে বলে আমি বৈষ্ণব, তিনি কখনো বলতে পারে আমি কতটুকু চিনি মিষ্টি পারে? রাধে রাধে কথার উত্তর দেবেন। চিনি কখনো বলতে পারে আমি কতটুকু মিষ্টি? তাই কে পারে বলতে? যে চিনিকে আস্বাদন করে। একজন মানুষ যখন বৈষ্ণব হয়, ওই ব্যক্তি বৈষ্ণবে চেনবে কে? যারা তার সঙ্গ করবে। সঙ্গ করিতে করিতে যদি ওই বৈষ্ণবের চরণে স্পর্শ করে, বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে যদি জীবনের একটা মানুষের অসৎ চরিত্র দুর্বৃত হয়ে গিয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, জানিবে উনি বৈষ্ণব হয়েছে, জানিবে নিশ্চয়। যার সঙ্গ করিলে কুবৃত্ত বাসনা দূরীভূত হবে না, জানবে উনি বৈষ্ণব নন। কুবৃত্ত বাসনা দূরীভূত হতে হবে। আমার গেল না স্বভাব ঘটেছে অভাব। স্বভাব সমানে নিজ, ভাব মানে নৈতিক আচরণগুলো। আচরণে যতদিন পরিশুদ্ধ না হয় ততদিন পর্যন্ত স্বভাব ভালো হয় না, আর যতদিন স্বভাব ভালো না হয় ততদিন জগৎ জীবের অভাব কাটবে না। কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি সাক্ষাৎ নিজে এহেন সিদ্ধান্ত দিয়েছে। তাহলে কোথায় শাস্ত্রে আছে জগন্নাথ দেবের কোনো একাদশী নেই? কি এইবার একটু প্যাচের কথা না? আপনাকে খেতে বলেনি জগন্নাথ। ভগবানের আবার কিসের একাদশী? ভগবানের আবার পাপ পুণ্য কি বিচার আছে? ভগবান তো ভগবানই। তো জগন্নাথ দেবকে সাক্ষাৎ ভগবান নাকি? তো ভগবানের কোনো একাদশী নেই। আপনি মন্দিরে প্রতিদিন ভোগ লাগাতে পারবেন, একাদশীর দিনও ভোগ লাগাতে পারবেন, কিন্তু ওটা নিজে খেতে পারবেন না। তাহলে প্রসাদ যদি নষ্ট করে ফেলে দেন তাতে অপরাধ হবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা কি করেন? ওই একাদশীর দিন অন্ন ভোগ দেয় না, কারণ প্রসাদ যদি অবমাননা হয়ে যায়। আর যদি এমন কোনো প্রসেসিং থাকে যে প্রসাদটা রেখে দিলে পরের দিন সকালে ওটা দিয়েই পালন করা যায়, না হলে বলুক বাবা আছে আমার ডান পাশে, ভগবানের ভোগ দেওয়া যাবে কিন্তু নিজে গ্রহণ করা যাবে না। শাস্ত্রে বলেছে বাসি পচা খাওয়া যাবে না, শ্রীমদ্ ভগবত গীতার উক্তি। ওটা তামসিক খাদ্য। কিন্তু প্রসাদে কোনো বিচার নেই। যদি প্রসাদে বিচার হতো, সারা পৃথিবীর মধ্যে বড় সংগঠন এখন ইসকন, সারা পৃথিবীর, তাই না? বড় সংগঠন ইসকন। ইসকনে টনকে টন, হাজারকে হাজার টন বিস্কুট চানাচুর বিক্রি হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। তো বাসি হইলে যদি ওটা খাওয়া না যায় তাহলে তো ওটাও খাওয়া যাবে না, ওটা বিক্রি করাও যাবে না, নাকি যাবে বাবা? তাহলে ওটা কি? প্রসাদে কোনো বিচার নাই। আর একটা জায়গায় দিয়ে ইসকনও থাক, ওই সংগঠনের কথাও বন্ধ করলাম।